নমস্কার বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো। তো দেখো আমাদের লঙ্কা চাষ কিভাবে লঙ্কা চাষ করি সেটা তোমাদের দেখাবো। তো তোমাদের সাথে শেয়ার করব। তো এসো। এই দেখো আমাদের লঙ্কা, এই দেখো এই গাছগুলোতে লঙ্কা এসে গেছে। লাগিয়েছিলাম কি মাসে লাগিয়েছিলাম? ফাল্গুন মাসে চারাটা লাগিয়েছিলাম, ফাল্গুন চৈত্র বৈশাখ। তো এখন ফলটা শুধু আসছে কয়েকটা। তো প্রত্যেকটা গাছে আসেনি, মানে কিছু কিছু গাছে এসেছে। দেখো, এই দেখো গাছগুলোতে না রোগ ধরে গেছে পুরো। তো এদিকে এত রৌদ্রু খরা, যার জন্য গাছগুলো শুকিয়ে রৌদ্রুর জন্য গাছগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছিল। যে জন্য মোটর চালিয়ে চালিয়ে জল দেওয়া হয়েছে। এবার লঙ্কায় যদি বেশি জল দেওয়া হয় তখন কি না গাছটা কোঁকড়া লেগে যায়, রোগ ধরে যায়। তো সেই জন্য আমাদের গাছগুলো অনেক নষ্ট হয়ে গেল। আর দেখো, চলো দেখাচ্ছি তোমাদের কোথায় কোথায় কি ক্ষতি হয়েছে। অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আসো। আর এর মা দেখতেছে। হয়ে গেল বন্ধু ভাই, দেখো। আর এই দেখো কি রোগটা ধরেছে, দেখো এই দেখো কিরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এই যে এদিকে দেখো, এগুলোও কিন্তু গাছটা নষ্ট করে দিয়েছে, একটাও নিচ উপর আরই নেই, সাদা হয়ে গেছে। অনেক গাছ নষ্ট হয়ে গেল। এই দেখো, আর অনেক গাছ তো মারা গিয়েছে। এই যে দেখো, তো দেখাস দিদি, ইন্টারেস্টিং লাগবে। বুঝলাম। এই যে গাছটা, এই যে নষ্ট হয়ে গেছে, এই যে একটা মরে গেছে। আমাদের সব কুত্তার কান। এই গাছটা কুকুরে দৌড়াদৌড়ি করে ভেঙেছে। অনেকগুলো কুকুর একসাথে দৌড়াদৌড়ি করে অনেক গাছ ভেঙে দিয়েছে। এই দেখো কত সুন্দর গাছটা ভেঙে দিয়েছে। কি করবো এটা? এটা ছুটিয়ে দিলাম, নিয়ে যাবো এটা বাড়িতে। বাড়িতে নিয়ে লঙ্কাগুলো ছুটিয়ে নিব খাওয়ার জন্য। এই যে একটা, এই ঘাসগুলো কিন্তু কামিয়ে দিতে হবে। ঘাসগুলো রাখা যাবে না, গোড়ায় যে ঘাস হয়েছে এগুলো, ঘাসগুলো কামিয়ে দিতে হবে। এখন সামনে আবার আকাশ আজকে মেঘলা মেঘলা। এতদিন তো বৃষ্টি হয়নি, এখন আবার যদি বৃষ্টি হয় একটানা তাহলেও গাছ মারা যাবে। আমি হচ্ছে গিয়ে লঙ্কা কাউন্টার। দিদি তো খেতে কত লতিটা সাথে খাবার নিয়ে যাস। এই হাওয়াটা যে কি সুন্দর। দেখি যদি ভালোই কামনা করে এনে বাড়ি হতো। দেখাই সময়টা বন্ধুরা। এই যে এটা দেখো, এই গাছটা আমি ছোটবেলায় তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তো এই যে এই গাছটা কিন্তু বাদামের গাছ, ছোট ছোট চীনা বাদাম যে হয় সেটা বাদাম। এটা আমার শ্বশুর মশাই লাগিয়েছে, এটা ওনাদের জমি। দেখো এই যে ফুল এসেছে বাদামের গাছে, আর কদিন পর ফলটা এসে যাবে। ফল এসে গেলেও তোমাদের দেখিয়ে দেবো। কত সুন্দর সবুজে সবুজ, দেখো কত সুন্দর লাগছে দেখতে। একদম ওয়েদারটা শুন। এদিকে কত গাছ নষ্ট। দেখ দিকে এই যেগুলো দেখ, সেন্টি শাকগুলো দাও। আমাকেও দেখাস।
দেখো বন্ধুরা, এদিকে কতগুলো গাছ নষ্ট। এই যে দেখো, সব রোদ্রের কারণে, খরার কারণে এরকম হয়ে গেল, গাছগুলো নষ্ট হয়ে গেল আমাদের। তো বন্ধুরা, এত কষ্ট করছি গাছগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু তবুও কি হবে শেষ পর্যন্ত বলতে পারছি না। দেখো প্রত্যেকটা গাছ এরকম রোগ ধরে গেছে, আর স্প্রে করেও কিছু হচ্ছে না, ঠিক হচ্ছেই না। আর এই দেখো, তারপরও আবার মরেও যাচ্ছে, কি যে হবে জানি না। অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে, অথচ গাছ কিছু ঠিক করতে পারলাম না। দেখো পরিস্থিতিটা, প্রত্যেকটা গাছ একই। তো এখন আবার অনেক পরিমাণে ঘাস হয়ে গেছে, তো ঘাসগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে। প্রত্যেকটা গাছের গোড়া কামিয়ে দিতে হবে ভালো করে। এভাবে না কামিয়ে দিলে হবে না। আর যেগুলো চারা মরে গিয়েছিল সেগুলো আবার কিছু লাগানো হয়েছে পরে, তো ওই চারাগুলো ওদিকে আবার ছোট ছোট আছে, তোমাদের দেখিয়ে দেবো। এখন আর একটু কাজ বাকি আছে, সেটা হলো এর গোড়া আর একটু করে সার দিতে হবে। গোড়াটায় সার দিয়ে তারপর আবার আরেকবার মাটি দিতে হবে, ঘাসটা কামিয়ে নিতে হবে। এই ঘাস তারপর সার দিয়ে দেব, সার দিয়ে গোড়ায় মাটি তুলে দেব। এটাকে খাওয়া যায় কিন্তু রান্না করে। তো প্রচুর পরিমাণে হয়েছে, ভর্তি দেখো, অনেক অনেক। তো এগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে, এত শাক তো খাওয়া যাবে না। এবার পরিষ্কার করে দেবো সব। এগুলো নিয়ে যাব বাড়িতে, বাছুর আছে বাছুরকে দেওয়ার জন্য, গরু আছে তো বাড়িতে, গরুর জন্য নিয়ে যাবো এগুলো, ঘাস খাবে। পরে লাগানো হয়েছে এগুলো। বন্ধুরা তোমরা দেখো, যেখানে যেগুলো চারা মরে গিয়েছিল সেগুলো কিন্তু এই যে লাগানো হয়েছে, দেখো কতটুকু আছে ছোট্ট ছোট্ট। এই যে এগুলোকে পরে লাগানো হয়েছে। প্রথমবার লাগানোর পরে যে মারা গিয়েছিল, তারপরে আবার লাগিয়েছি, তো কিছু চারা ছিল, তো সেই জন্য এগুলো গাছ ছোট। আর এই যে দেখো, একটা ডাঁটার গাছ, ডাঁটা, তো এটা কিন্তু বীজ হবে ভিতরে, তোমাদের দেখাচ্ছি। এটা থেকে কিন্তু আবার ডাঁটা লাগালে আবার হবে, এই দেখো বীজ বেরোবে। এই যে দেখো ফ্রেন্ডস, এখনো পাকেনি, আর কিছুদিন যাবে, তারপর ভালো করে পেকে যাবে। পেকে যাওয়ার পর অনেক বীজ বেরাবে এর মধ্যে থেকে। এই যে দেখো কালো কালো, এগুলো বীজ ডাঁটার। তার তো বন্ধুরা, আমি তো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের লঙ্কার জমিটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে প্লিজ, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। তো দেখো, এই দেখো আমাদের লঙ্কার চারার অবস্থা, এখনো কত ছোট ছোট আছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আর ওইদিকে দেখো, আকাশে কিন্তু অত্যাধিক মেঘ করেছে, আর খুব আওয়াজও হচ্ছে। আজকে মনে হয় ঝড়ো বৃষ্টি হবে। দেখো কতটা আকাশ অন্ধকার। আর এই দিকটা কত সুন্দর, সবুজে সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখো, এদিকে এটা পুরোটা কিন্তু বাদামের চারা। যখন বাদামটা ধরবে তোমাদের সেটাও দেখাবো আমি। ঠিক আছে, টাটা বাই বাই বন্ধুরা, দেখা হবে নতুন একটা পরের ভিডিওতে। তো আমার ভিডিওগুলো কে কে দেখো কমেন্ট করে জানাবে কার কেমন লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যে গরম পড়েছে, অতিরিক্ত গরম, তো আজকে একটু ঠান্ডা ওয়েদার এখন বিকেলবেলা, কারণ মেঘ করেছে আকাশে, তো সেই জন্য ওয়েদারটা ঠান্ডা এখন। ঠিক আছে বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো গরমে সবাই। টাটা।